জাতীয় নির্বাচনের বাকি আর মাত্র কয়েক মাস। এরই মধ্যে নির্বাচনী তোড়জোড় শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় বদলে গেছে ভোটের সমীকরণ। শক্ত অবস্থানে থাকা বিএনপি হিমশিম খাচ্ছে দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণে। চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অসংখ্য নেতাকর্মীকে বহিষ্কার করেছে দলটি। ভিন্ন চিত্র জামায়াতের বেলায়। ডাকসুর নির্বাচনের পর রাজনৈতিক পালে আরও হাওয়া লাগছে দলটির। এদিকে শুরু থেকে এক ভোট বাক্সে যেন ইসলামিক দলগুলোর ভোট পড়ে তা নিয়ে তৎপর ইসলামিক দলগুলো। এমন পরিস্থিতিতে দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হওয়ার কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমিক ও মানবতা প্রেমিকদের জোটবদ্ধ হয়ে একটি বাক্সে যাওয়ার বিষয়টি কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন তিনি। সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আইইবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। জানান, আমরা ইসলামী দলগুলোর ব্যাপারে ৫ আগস্টের পর বলেছিলাম আমরা ইসলামী দলগুলো একটি বাক্সে যাওয়ার বিষয়ে একটা ঘোষণা দিয়েছি। আমরা চেষ্টা করছিলাম, এখন আলহামদুলিল্লাহ এটা অনেকটাই কাছাকাছি রয়েছে। এরকম একটা পরিবেশে আল্লাহর রহমত তৈরি হয়েছে। যুগপথ আন্দোলনের কর্মসূচি একই প্ল্যাটফর্মে হবে কিনা তা সময় হলে জানা যাবে উল্লেখ করে চরমানাই পীর বলেন, এই আন্দোলনের মাধ্যমে তারা সরকারকে চাপে রাখতে চান। ২৪-এর গণ অভ্যুত্থানে যারা অংশীজন ছিল তাদের নিয়েই এই আন্দোলন চলবে। সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ৫ দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি, নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড, গণহত্যার দৃশ্যমান বিচার এবং বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার নিশ্চিত করা। কর্মসূচিগুলো হলো আগামী ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর দেশের জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল। শফিকুল ইসলাম শান্ত, NPB।